আলাইকুম। আমি আজকে কবর নিয়ে কিছু কথা বলবো। আজকে যে গোরস্থান যে আমরা পারিবারিক হিসেবে ব্যবহার করছি, যে একটা পরিবারে কিংবা একটা গোষ্ঠীতে এতগুলা লোক আছে, সেইগুলো লোকগুলা নিয়ে একটা গোরস্থান তৈরি করছি। আগেরকার জামানায় গোরস্থান ছিল অনেক গ্রাম নিয়ে একটা কিংবা এক গ্রাম নিয়ে একটা। আর বর্তমান যে আধুনিক সমাজে এসেছে, এখানে অনেকগুলা মানুষজন বসতি করে একটা গ্রামে, কিন্তু একটা ছোট একটা গ্রামেও 4 থেকে 5টা গোরস্থান আছে। কারণ সেখানে দেখা যাচ্ছে যে অনেক ফ্যামিলিতে অনেক লোক আছে কিংবা দলবদ্ধ হচ্ছে, গোষ্ঠী ভাগ আছে। যখন গোষ্ঠী ভাগ আছে তখন গোরস্থানগুলো ভাগ করা হচ্ছে। আর যাদের ঘর বাড়ি নেই, গরিব মানুষ, এরা কোথায় যাবে? এদের তো কোনো গোরস্থান নেই, এরা কোথায় যাবে? তো আজকে সমাজে যারা দেখা যাচ্ছে যে দল ভাগ হলেই গোরস্থান ভাগ হয়ে যায়। তো এই যে যে ছোট ফ্যামিলি আছে যাদের জমি জাতি নেই, তারা এখন কোথায় যাবে? তো এই এই বিষয় নিয়ে আমি লক্ষ্য করে দেখলাম যে অধিকাংশ লোকই দেখা যাচ্ছে, যদি একটা গরিব ফ্যামিলি থেকে একটা লোক মারা যায়, তখন কিন্তু দেখা যাচ্ছে ও দূরে কোথাও নিয়ে যেতে হচ্ছে, আর নয়তো গোরস্থানে কিছু টাকা দিয়ে জায়গা কিনে তারপরে সেখানে মাটি দিতে হচ্ছে। তো এই যে সমাজে যে আমাদের দলবদ্ধতার কারণে যে আমাদের ফেতনা সৃষ্টি হয়েছে, তো এই সৃষ্টি হওয়ার কারণে কিন্তু অনেক গরিব মানুষ, তারপরে অনেক অর্থহীন লোকে কিন্তু একটা বিভ্রান্তের মধ্যে পড়ে আছে। তাদের একটা চিন্তা ভাবনা অন্যরকম হয়ে গেছে। আর এখনকার যে সমাজ হয়ে গঠন করেছে, এই সমাজ কিন্তু মানে শরিয়ত মোতাবেক হয় না। যে একটা মহল্লায় যে দুটো দল আছে, 3টে দল আছে, তাদের কিন্তু প্রত্যেকটা দলেই একটা দুটো করে গোরস্থান আছে আলাদাভাবে। তো দেখা যাচ্ছে যে এই যে গোরস্থান, এই যে যে গোরস্থানগুলো আছে, এই গোরস্থানে যদি সাধারণ মানুষের যদি জায়গায় না হয়, তাহলে এই গোরস্থান দিয়ে কি লাভ আছে? মরার পরেও মানুষের যখন মৃত্যু হবে, মৃত্যুর পর তো আর কোনো অজুহাত চলবে না, কোনো বাড়াবাড়ি চলবে না, কোনো অধিকারই থাকবে না। তারপরেও যদি এইরকম মরার পরে যদি এরকম জায়গা জমি নিয়ে মরার সময় যে ভাগাভাগি করা হয়, তাহলে এরা কি না করতে পারে? এরা যদি মরার পর ক্ষমতা পাইতো, বড় লোকরা, কিছু সামাজিক কিছু লোকজন, এরা যদি মরার পর ক্ষমতা আল্লাহ পাক দিত তাদেরকে, তাহলে এরা কি করতো না করতো আল্লাহ পাকই জানে। তো এই বিষয়ে আমরা লক্ষ্য রাখি যে এরা যেভাবে আমরা ভাগাভাগি করে গোরস্থান করছি, তো এই বিষয়ের জন্য না করি, মিলেমিশে থাকার ব্যবস্থা করি। ঠিক আছে, আপনি দল দল মানে ভাগাভাগি করেন, সমস্যা নাই, কিন্তু গোরস্থান অগ্রাধিকার সবার আছে। কারণ একটা গোরস্থানে যখন একটা লোক জায়গা দেয়, তখন কিন্তু সবার জন্যই জায়গা দেয়। তো তার গোষ্ঠীর জন্য জায়গা দেয় না, যে সে মানে লীলা করে দেয় যে আমি এই গোরস্থানে জায়গাটুক দিলাম, যে জায়গায় এই এই জায়গা সবাই মৃত্যুবরণ করলে এখানে মাটি দিতে পারবে। তো এরকম কিন্তু দেয়। আর সেই ক্ষেত্রে কি করা হচ্ছে আজকাল? আজকাল গোরস্থান স্থির ভাগ করা হয়েছে। যদিও গোরস্থানের মধ্যে 1 শতক জায়গা পায়, তো সেটা নিয়ে কিন্তু মারামারি হানাহানি হয়। তো এটুক চিন্তা করে না যে মরার পর কিন্তু কিছুই থাকবে না। তো এই বিষয় নিয়ে আমরা যারা আছি, যে সমাজে গণ্যমান্য লোকজন আছি, তো আমরা সেটা লক্ষ্য রাখবো যেন এই এই অবহেলা, লাঞ্ছিত যাতে না করা হয় ছোট ফ্যামিলির লোকদের, যারা অর্থহীন আছে, মানে জমি নেই, এদেরকে যাতে যাতে একটু জায়গা দেওয়া হয়, সেই ব্যবস্থা যেন করা হয়। আর এই গোরস্থান নিয়ে ভাগাভাগি যাতে না করা হয়, আর ফেতনা সৃষ্টি যাতে না হয়, সেই চিন্তা ভাবনাই করবো। আর আল্লাহ পাক যেন সবাইকে হিদায়াত দান করে। তো এই যে দেখা যাচ্ছে অনেক বড় লোকরা মরে মারা গেলে গোরস্থানের ভিতরে টাইলস দিয়ে, তারপর ইট পাথর দিয়ে একদম একদম মানে ওর জায়গা যেন কিনে রাখছে, সেভাবে করে একদম করে জায়গা ব্লক করে রাখে। তাই এভাবে এভাবে করা ঠিক না। কারণ আর একটা লোক যখন মারা যাবে, তখন সে কোথায় মাটি দিবে কিংবা কোন পাশে জায়গা নেবে? তো এই যে এই বিষয়গুলো লক্ষ্য রাখো, যে গোরস্থানের ভিতরে যেন আমরা এই যে যে ওয়াল গেঁথে দিই, তারপর বাউন্ডারি করে দিই, টাইস করে দিই, এই ধরনের কাজবাজ যেন না করা হয়। আর এই ধরনের কাজবাজ করলে কিন্তু কার একটা কবর খুঁজতেও সমস্যা হয়। তো এই একটা কবরের পাশে যে কত হাজার হাজার কবর হবে, তার কোনো দিক নিশানা নেই। তো এই ক্ষেত্রে আমরা যারা আছি, যে গোরস্থানের ভিতরেও আমরা টাইস করব, আমার টাকা আছে বিধায় আমি টাইস করব না, এটা না। মরার পর আপনি সাদামাটা একটা কবর খুঁজে সেখানে একটা দাফন করবেন, কিন্তু এর মানে এই না এই যে আপনি টাইস করবেন।
তো অনেক সাধারণ লোকজন আছে, তাদেরও তো কবর দেওয়ার একটা জায়গা দিতে হবে। তো বিশেষ করে আমরা এই বিষয়ে লক্ষ্য রাখবো, যারা বড় লোকরা আছি এই বিষয়ে আমরা লক্ষ্য রাখবো, যাতে করে ভেতনা ফেসাদ না করে আমরা যাতে মিলেমিশে একসাথে গোরস্থানে সবাইকে সাহিত্য করতে পারি, সে বিষয়ে লক্ষ্য রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।